নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু আজকের ইনফরমেটিভ যে ভিডিওটা বানাচ্ছি তার যে ইনফরমেশান তোমরা তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি, দেখো একটা কিন্তু পাখি মারা গেছে, আমি সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো পাখিটাকে তোমরা ভালো করে দেখো, আমি যে জায়গাগুলো দেখাচ্ছি দেখো। এই পাখিটা কিন্তু মেন সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে কি পায়খানার সমস্যা। ঠিক আছে, তো এই পার্টিকুলার এই পাখিটা হঠাৎ করে আমি 2-3 দিন আগে আমি দেখেছি যে পাখিটা কিন্তু ঠিকমতো উড়তে পারছে না। ঠিক আছে, তো পাখিটা যখন আমি ধরে দেখি তখন দেখলাম যে পাখিটার একদম যে বুকের হাড় বেরিয়ে গেছে, এর মাংসপেশি কিন্তু আর নেই, মানে যেটা আমরা সিনা টান বলি, যে সিনা টেনে গেছে পাখিটা। মানে ব্যাপারটা হচ্ছে যে বুকের যে হাড় থাকে তার দুই পাশে যে চর্বি জাতীয় যে মাংস থাকে সেটা কিন্তু একদম নেই, মানে পাখিটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে একদম। তো এটা মেনলি যে সমস্যার কারণে যেটা হয়েছে, এটা হচ্ছে কি পাখিটার কিন্তু কিছুদিন আগে মানে পায়খানা হয়েছিল। তো আমি ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর পায়খানাটা ঠিকমতো আর নেই, অনেকটা সেরে গেছে, কিন্তু পাখিটা কিন্তু দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি, সেই কারণে কিন্তু পাখিটা মারা গেছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে আমি এই জিনিসটা কেন দেখাচ্ছি, দেখো আমরা যারা কলোনিতে পাখি পালন করি তাদের কিন্তু একটা মেন সমস্যা থাকে যে পাখিটাকে, কোনো পাখিকে শরীর খারাপ হলে তাকে কিভাবে আমরা মানে ঠিক করব, তাদেরকে ওষুধ দেব। তো আমার এখানে একটা সবথেকে বড় ভুল হয়ে গেছে যে আমি পাখিটাকে ধরে আলাদা করে দিইনি। ঠিক আছে, আমি তা সবাইয়ের মধ্যে আমি পাখিটাকে রেখেছি, রেখে আমি তাকে হচ্ছে কি পায়খানার ওষুধ খাইয়েছিলাম, সেটা সেরে গেছে, কিন্তু ফার্দার যে ওষুধটা মানে খাওয়ানোর ব্যাপার আছে সেটা কিন্তু আমার ঠিকঠাক মতো করা হয়নি, যেহেতু এতগুলো পাখির মধ্যে একটা পাখির হয়েছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, কোনো পাখির সমস্যা হলে অবশ্যই কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ধরে একটা সেপারেট খাঁচায় কিন্তু তাদেরকে রাখতে হবে। এবং এই যে শুকনো হয়ে যাওয়া রোগ বা সিনা টান, এটা কিন্তু কোনো রোগ নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলত পাখির যে পায়খানা হয়, পায়খানার সমস্যা হয়, তো ডায়রিয়া, যেটা বদ্রিকা পাখির কিন্তু এই ডায়রিয়া রোগটা কিন্তু প্রচুর হয়। তো এই ডায়রিয়া হলে, পায়খানা হলে পাখির শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, এবং পাখির হচ্ছে কি খিদে, মানে খাবার যে আগ্রহ সেটা কিন্তু চলে যায়। তো পাখিটাকে তোমরা যদি ওষুধ দিয়ে পায়খানাটাকে সারিয়ে দিতে পারো, কিন্তু তারপরেও কিন্তু পাখির একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে কি খাবার খাওয়ার একটা অনীহা থেকে যায়, সেটাকে কিন্তু তোমাদের ঠিক করতে হবে। যদি না ঠিক করো তাহলে কিন্তু পাখিটা মানে না খেয়ে খেয়ে তার কিন্তু শরীরটা কিন্তু আগের থেকে কিন্তু একেবারে শুকিয়ে যাবে, যেটা হচ্ছে কি আমার পার্টিকুলার এই পাখিটার হয়েছে। তো পাখিটাকে কিন্তু আমার উচিত ছিল মানে এই ট্রিটমেন্ট করা, সেটা আমি করতে পারিনি। কিন্তু তোমরা বন্ধুরা, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। তোমরা যে সেপারেট খাঁচায় যদি রাখো, সেখানে গিয়ে তাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তো প্রপার ট্রিটমেন্ট বলতে এইখানে তোমরা যদি পায়খানাটাকে ওষুধ দিয়ে সারাও, তারপরে কিন্তু একে লিভারের ওষুধ দিতে হবে, কারণ লিভার যদি এই সময়ে স্ট্রং না করি তাহলে তার কিন্তু মানে খাবার খাওয়ার যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে না। খাবার খাওয়ার আগ্রহ না বাড়লে কিন্তু তার সমস্যা হবে, খাবার খাবে না, সে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, যেটা আমার এই পাখির ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, তো এইটা হলো মেন ব্যাপার। তোমরা কিন্তু পাখিদেরকে খেয়াল রাখবে, এবং একটা যাদের কোনো সেপারেট খাঁচা নেই তারা কিন্তু একটা সেপারেট খাঁচা কিন্তু করে রাখবে, সেখানে পাখিদেরকে কিন্তু ঠিক করার জন্য, যেটা আমরা হসপিটাল রুমও বলতে পারি, কারণ এখানে আমরা রেখে পাখিকে ট্রিটমেন্ট করি। তো এবারে আমি তোমাদেরকে বলি, আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এগ ফুড কিন্তু অবশ্যই খাওয়াতে হবে, কারণ এগ ফুড হচ্ছে গিয়ে নরম খাবার। তো
তো পাখিদের কিন্তু হজম করতে কিন্তু একটু সুবিধে হয়, কারণ আমরা যে দানা মিক্স সিড যেটা দিয়ে থাকি সেটা কিন্তু এই সময় পার্টিকুলার এই সময়ে মানে পাখিদেরকে কিন্তু মানে একটু সমস্যা হয় হজমের ক্ষেত্রে। তো পাখির যেহেতু মানে পায়খানার সমস্যা হয়েছে, তো সেই সময় কিন্তু ওই যদি এই শুধু সিড মিক্সের উপরে থাকে তাহলে কিন্তু তাদের হজম করতে কিন্তু অসুবিধা হবে। সেক্ষেত্রে তাদের সেই একই প্রবলেম, মানে হজম না হলেই আবার সেই একই ব্যাপার, পায়খানাতে আবার তারা ফিরে যাবে। তো এক্ষেত্রে যদি তোমরা নরম খাবার মানে এগ ফুড জাতীয় খাবার যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু পাখি অল্প পরিমাণে খেলেও সেটা তাড়াতাড়ি হজম করে ফেলবে। ঠিক আছে, তো এবারে আরেকটা কথা বলি এখানে, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এখানে যেহেতু লুজ মোশন বা পেটের সমস্যা হয়েছে সেক্ষেত্রে হজম মানে ঠিকমতো হচ্ছে না, সেখানটায় আমি এগ ফুডটা দেবো তাহলে কিন্তু আরও সমস্যা বেড়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেড়ে যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে কি পরিমাণ, আমাদের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। কারণ আমি যদি একজোড়া পাখি রাখি, যেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ জাবা পাখির ক্ষেত্রে, সেখানে তোমরা বাড়িতে দেখো খুবই অল্প পরিমাণে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পাখি দুটো খেয়ে নিতে পারবে এই রকমভাবে। ঠিক আছে, কারণ বেশি যদি দিই তাহলেই কিন্তু সমস্যা, কারণ বেশি দিলে তাদের আবার পেটের সমস্যা হতে পারে। এই যেহেতু এখন লুজ মোশন চলছে বা পেটের সমস্যা চলছে, সেই সময় নরম খাবার যদি আমরা অল্প পরিমাণে দিই তাহলে কিন্তু সমস্যা হবে না, উল্টে কিন্তু উপকার হবে। উপকারটা এই কারণে, আমাদের দেখো আমাদের মানুষের ক্ষেত্রেও সেম হয়, যখন আমাদের শরীর খারাপ থাকে, পেটের প্রবলেম থাকে, আমাদের কিন্তু ডাক্তাররা হচ্ছে গিয়ে নরম খাবার খেতে বলে যাতে আমাদের হজমটা তাড়াতাড়ি হয়। আমাদেরকে কিন্তু শক্ত খাবার কিন্তু কম খেতে বলে, বিশেষ করে এই সময় পেটের সমস্যা হলে। তো মানুষের যেমন তো সেমন পাখিরও কিন্তু তোমরা, আমি বারবার একই কথা বলি, তো তোমরা সেটাকে ক্যালকুলেশন করে কম্পেয়ার করে দেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেম ব্যাপার মানুষের ক্ষেত্রে যেমন পাখিদের ক্ষেত্রেও ঠিক তেমন। তো সেই জন্যই নরম খাবার কিন্তু তোমরা অল্প পরিমাণে এদেরকে দেবে। আর এই নরম খাবার দেওয়ার আরেকটা ব্যাপার আছে, আমরা অনেক সময় অনেকে জলে ওষুধ মেশাই, আবার অনেকে কিন্তু সফট ফুডের মধ্যে কিন্তু ওষুধ মেশায়। হ্যাঁ, সফট ফুডের মধ্যেও ওষুধ মেশানো যায়। তো সেক্ষেত্রে সফট ফুডের মধ্যে যদি আমরা ওষুধ মেশাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাখির শরীরে কিন্তু সেটা চলে যাবে। কেন, অনেক সময় দেখা যায় যে পাখি সারাদিনে একবার কি দুবার হয়তো জল খেয়েছে, তো আমরা জলের মধ্যে আমরা একটা পরিমাণে দিয়েছি, তো সেটা কতটা পরিমাণ সে পাখি নিল আমরা জানি না। সেক্ষেত্রে যদি সফট ফুডের মধ্যে আমরা যদি ওষুধটা দিই তাহলে কিন্তু সফট ফুডের মধ্যে ওষুধটা গেলে সফট ফুডটা পাখি খাচ্ছে, খুব সুন্দরভাবে তারা নিয়ে নিতে পারছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে লুজ মোশন হলে কি করতে হবে আর তোমাদেরকে পাখিগুলোকে কীরকমভাবে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা।